যদি তুমি সত্যিই নিজের মনকে বুঝতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ এই গল্পটা তাদের জন্য যাদের মন সবসময় শান্ত থাকে না, যা ভালোবাসা পেয়েও অস্থির, যারা একা থাকলেই নিজের সঙ্গে লড়াই করে। যদি তোমার মনে হয় আমার ভেতরে কিছু একটা বদলানো দরকার, আমি আর আগের মতো থাকতে চাই না, তাহলে এখানেই থেমে যেও না। কিন্তু সাবধান, আজ যা শুনতে যাচ্ছ তা তোমাকে সাময়িক শান্তি দেবে না, তা তোমাকে সত্য দেখাবে। এই গল্পটা মনকে দমন করতে শেখায় না, এই গল্পটা মনে করিয়ে দেয় তুমি আসলে মন নও। শেষ পর্যন্ত শুনলে হয়তো জীবন বদলাবে না এক মুহূর্তে, কিন্তু তোমার দেখার দৃষ্টি বদলে যাবে। শুরু হোক সেই শিক্ষা যা শিব কেবল প্রস্তুত মনকেই দেন। আর্য অনেকক্ষণ ধরে পাহাড়ের পাথরের ওপর বসেছিল। চারপাশে নীরবতা, অথচ তার ভেতরে শব্দের ঝড়। মনে হচ্ছিল তার মনটা যেন তার নিজের নয়। কখনো অতীতের কথা এসে বুকে চাপ দিচ্ছে, কখনো ভবিষ্যতের ভয় শ্বাস নিতে দিচ্ছে না। সে বহুবার ভেবেছে সব ছেড়ে দেবে, সব কিছু থেকে পালাবে, কিন্তু পালিয়েও যে সে নিজের মন থেকে পালাতে পারবে না, এটা সে বুঝে গেছে। তার সবচেয়ে বড় কষ্ট ছিল সে জানত না তার কষ্টের আসল কারণ কি। কেউ তাকে ছেড়ে যায়নি, তবুও শূন্যতা। কিছু না পেয়েও তার মনে লোভ, ভালোবাসা পেয়েও অশান্তি, কামনা পূরণ করেও শান্তি নেই। সে নিজেকেই প্রশ্ন করত, আমি কি খারাপ? আমার মনটাই কি নোংরা? সেই রাতে সে প্রথমবার আকাশের দিকে তাকিয়ে বলেছিল, যদি সত্যিই কেউ থাকেন, যদি সত্যিই কোনো শক্তি থাকে, তাহলে আমাকে একটা উত্তর দিন, আমি আর পারছি না। এই কথাগুলো সে কাউকে শোনানোর জন্য বলেনি, বলেছিল নিজের ভাঙা মনকে বাঁচানোর শেষ চেষ্টায়। পরদিন ভোরে কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সে এক ধ্যানে বসে থাকা যোগীকে দেখতে পেল। শরীরে ছাই, চোখ বন্ধ, নিঃশ্বাস এত শান্ত যেন সময় থেমে গেছে। আর্য জানত না কেন, কিন্তু তার চোখে জল চলে এলো। সে কাছে গিয়ে বসে পড়ল। অনেকক্ষণ পর সেই যোগী চোখ খুললেন। চোখ দুটো ছিল গভীর, কিন্তু ভয়ঙ্কর নয়, বরং আশ্রয়ের মতো। যোগী শান্ত কণ্ঠে বললেন, তুমি নিজের মন থেকে পালাতে এসেছ। আর্য চমকে উঠল। সে কিছু বলেনি, তবুও সব বলা হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, আমি জানি না আমার কি হয়েছে, আমি ভালো থাকতে চাই, কিন্তু মনটা মানে না। যোগী হালকা হাসলেন। সেই হাসিতে কোনো বিচার ছিল না। তিনি বললেন, মন কখনো খারাপ হয় না, মন শুধু অজ্ঞান হয়। এই কথাটা আর্যের ভেতরে গভীরভাবে আঘাত করল। এতদিন সে নিজের মনকেই শত্রু ভেবেছে। তিনি আবার বললেন, তুমি মনকে দমন করতে চেয়েছ, তাই মন বিদ্রোহ করেছে। তুমি কামনাকে ঘৃণা করেছ, তাই সেটা শক্তিশালী হয়েছে। তুমি চিন্তা থামাতে চেয়েছ, তাই চিন্তা বেড়েছে। আর্য ধীরে ধীরে বুঝতে শুরু করল তার লড়াইটা ভুল জায়গায় ছিল। সে বলল, তাহলে আমি কি করব? যোগী বললেন, প্রথমে বুঝবে তুমি মন নও। এই কথাটা সহজ, কিন্তু গভীর। তিনি বললেন, মেঘ আকাশ নয়, চিন্তা তুমি নও, কামনা তুমি নও, দুঃখ তুমি নও। এগুলো আসে, থাকে, চলে যায়, কিন্তু তুমি থেকে যাও। আর্য চুপ করে শুনছিল। তার ভেতরে যেন কেউ আস্তে আস্তে আলো জ্বালাচ্ছিল। যোগী বললেন, তুমি যখন ভালোবাসো, তুমি আসলে কি চাও? শান্তি। তুমি যখন কামনা করো, তাও আসলে শক্তির খোঁজ, কিন্তু তুমি ভুল জায়গায় খুঁজছ। তিনি পাথরের দিকে তাকিয়ে বললেন, পাথরকে দোষ দিও না যদি তুমি মাথা ঠুকে কষ্ট পাও। পথ না জানলে কষ্ট হবেই। আর্য প্রথমবার বুঝল, কাম বাসনা পাপ নয়, অজ্ঞানতা পাপ। মনকে শত্রু ভাবা অজ্ঞানতা, নিজেকে দুর্বল ভাবা অজ্ঞানতা। যোগী ধীরে ধীরে বললেন, যে মনকে বোঝে না সে মন দ্বারা শাসিত হয়, যে মনকে বোঝে সে মনকে ব্যবহার করে। এই কথার মধ্যে কোনো জোর ছিল না, কোনো ভয় দেখানো ছিল না, ছিল শুধু সত্য। আর্য অনুভব করল তার ভেতরের ভারটা একটু হালকা হয়েছে। যোগী বললেন, আজ তোমাকে আমি কিছু ঠিক করতে বলবো না, শুধু একটাই কাজ করবে, তোমার চিন্তাকে দেখবে, বিচার করবে না, পালাবে না। তিনি বললেন, চিন্তা আসবে, কারণ মন অভ্যাসে চলে, কিন্তু তুমি যদি দর্শক হও তাহলে চিন্তা তোমাকে টানতে পারবে না। আর্য প্রশ্ন করল, এতেই কি মুক্তি? যোগী মৃদু হেসে বললেন, মুক্তি কোনো একদিনে হয় না, মুক্তি শুরু হয় বোঝা থেকে। শেষে তিনি বললেন, আমি শিব, আমি ধ্বংস করি না,
আমি রূপান্তর করি। তোমার ভেতরের শক্তি নষ্ট নয়, ভুল পথে যাচ্ছে, ধীরে ধীরে শিখবে। আর্য মাথা নিচু করল। তার চোখে জল, কিন্তু এই জল দুর্বলতার নয়, এই জল হালকা হওয়ার। সে বুঝল এই পথ সহজ নয়, কিন্তু সত্য। এই দিনের সবচেয়ে বড় শিক্ষা ছিল, মনকে জোর করে নিয়ন্ত্রণ করা যায় না, মনকে জ্ঞান দিয়ে মুক্ত করা যায়। ভালোবাসা ধরে রাখলে কষ্ট, ছেড়ে দিতে শিখলে শান্তি। কামনাকে দমন করলে অন্ধকার, রূপান্তর করলে শক্তি। চিন্তার সঙ্গে যুদ্ধ করলে হার, দর্শক হলে জয়। আর্য জানত, এই তো শুরু, সামনে আরও পরীক্ষা, আরও শিক্ষা, আরও ভাঙা গড়া আছে। কিন্তু আজ সে আর একা নয়, কারণ সে প্রথমবার বুঝেছে শিব বাইরে নয়, জ্ঞানের রূপে ভেতরেই জেগে উঠছেন। আর্য সেদিন পাহাড় থেকে নামার সময় টের পেয়েছিল, সবকিছু একই আছে, তবু ভেতরে কিছু বদলেছে। বাতাস আগের মতোই ঠান্ডা, আকাশ আগের মতোই বিশাল, কিন্তু তার মনে যে সারাক্ষণ শব্দ চলত, সেটা একটু ধীর হয়েছে। পুরো থামেনি, কিন্তু সে প্রথমবার বুঝতে পারছে শব্দ আর সে এক জিনিস নয়। রাতে শুয়ে পড়লে চিন্তাগুলো আবার এলো, পুরনো অভ্যেস। কখনো শরীরের ভেতর একটা টান, কখনো স্মৃতির ছবি, কখনো ভবিষ্যতের ভয়। আগে হলে সে ভেঙে পড়ত, আজ সে শুধু দেখছিল। বারবার মন পালাতে চাইছিল, আবার সে নিজেকে মনে করাচ্ছিল, আমি দর্শক। এই ছোট্ট চেষ্টা তাকে অবাক করল। চিন্তা এলো, কিন্তু আগের মতো তাকে টেনে নিয়ে গেল না। কামনা এলো, কিন্তু সঙ্গে সঙ্গে লজ্জা বা ঘৃণা এলো না। সে শুধু দেখল শক্তি উঠছে, নামছে। ভোরবেলা সে আবার সেই জায়গায় গেল। যোগী আগের মতোই বসে আছেন। মনে হলো তিনি জানতেন আর্য আসবে। আর্য কাছে বসে বলল, গতকাল আপনার কথা শুনে মনে শান্তি এসেছিল, কিন্তু রাতে আবার সব শুরু হলো। আমি ব্যর্থ। শিব চোখ না খুলেই বললেন, যে ব্যর্থটা দেখে সে ব্যর্থ নয়। এই কথাটা আর্যের ভেতরে গেঁথে গেল। তিনি চোখ খুলে বললেন, তুমি ভেবেছিলে একদিনে মন বদলে যাবে? মন বহু বছরের অভ্যেসে চলে। তুমি যদি একদিনে মুক্তি চাও, সেটাও লোভ। আর্য চুপ করে রইল। শিব বললেন, আজ আমি তোমাকে এমন কিছু দেখাবো, যেটা বুঝলে তুমি আর নিজের মনকে ঘৃণা করবে না। তিনি মাটিতে একটা দাগ টানলেন, বললেন, এই হলো তোমার মন। তারপর আরেকটা দাগ টেনে বললেন, এই হলো তুমি। আর্য বলল, দুটো তো আলাদা। শিব বললেন, তুমি এখন বুঝছ, কিন্তু এতদিন এই দুটো এক করে ফেলেছিলে। তিনি বললেন, যখন কামনা ওঠে তুমি বলো আমি খারাপ, যখন রাগ ওঠে তুমি বলো আমি খারাপ, যখন চিন্তা ওঠে তুমি বলো আমি দুর্বল। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, শুধু স্পষ্টতা। কিন্তু সত্য হল, তুমি নও, এটা মন। আর্য ধীরে ধীরে বলল, তাহলে আমি কেন এত টান অনুভব করি? শিব বললেন, কারণ তুমি শক্তি। শক্তি নড়বড়ে হলে টান হবেই। তিনি বললেন, কামনা মানে শরীরের শক্তি উপরে উঠতে চাইছে, তুমি সেটা বুঝতে না পেরে নিচে নামাও, তাই অশান্তি। এই কথা শুনে আর্যের চোখ বড় হয়ে গেল। সে এতদিন ভেবেছে কাম মানেই পাপ। শিব বললেন, অজ্ঞান কাম পাপ নয়, অজ্ঞান ব্যবহার পাপ। তিনি বললেন, নদী যদি সঠিক পথে চলে সে জীবন দেয়, বাঁধ দিলে বন্যা হয়, দিক দিলে সে শক্তি হয়। আর্য বুঝল সে এতদিন শক্তির সঙ্গে যুদ্ধ করেছে, তাই শক্তি তাকে আঘাত করেছে। শিব বললেন, আজ থেকে একটা কাজ করবে, যখন টান উঠবে চোখ বন্ধ করে শ্বাস দেখবে, লড়বে না, পালাবে না। আর্য প্রশ্ন করল, তাহলে কি কামনা চলে যাবে? শিব হেসে বললেন, যে যায় সে এমনিতেই যাবে, তুমি শুধু শক্তি নষ্ট করবে না। তিনি আরও বললেন, মন নিয়ন্ত্রণ মানে চেপে ধরা নয়, মন নিয়ন্ত্রণ মানে সঠিক দিশা। সেই দিন শিব আর্যকে আরেকটা বড় সত্য শেখাল। তিনি বললেন, তুমি ভালোবাসা চাও না, তুমি নিশ্চয়তা চাও। আর্য চমকে উঠল। শিব বললেন, ভালোবাসা অনিশ্চিত, তাই মানুষ ভয় পায়। ভয় থেকে আসে আঁকড়ে ধরা, আঁকড়ে ধরাই আসক্তি। এই কথায় আর্য নিজের সম্পর্কগুলোর ছবি দেখতে পেল। সে কাউকে হারাতে ভয় পেত, তাই সে ভালোবাসাকে শিকল বানিয়েছিল। শিব বললেন, যে ভালোবাসে সে মুক্ত করে, যে ভয় পায় সে বেঁধে ফেলে। তারপর তিনি বললেন, তুমি কষ্ট পাও কারণ তুমি চাও কেউ তোমার ভেতরের শূন্যতা ভরাট করুক, কিন্তু কেউ পারবে না। আর্য নীরবে কাঁদছিল। এই কথাগুলো আঘাত দিচ্ছিল, আবার মুক্তিও দিচ্ছিল। শিব শান্তভাবে বললেন, নিজের শূন্যতার দায় অন্যের কাঁধে দিও না, নিজেকে পূর্ণ করতে শেখো।
দিনের শেষে শিব আর্যকে আজ শুধু একটাই জিনিস শিখল, নিজেকে দোষ না দেওয়া। তিনি বললেন, যে নিজেকে ঘৃণা করে সে কখনো বদলাতে পারে না। আর্য বুঝল, এটা শুধু মন কন্ট্রোল নয়, এটা নিজের সঙ্গে বন্ধুত্ব। ফিরে আসার সময় তার মনে আবার চিন্তা এলো, কিন্তু এবার সে জানত চিন্তা শত্রু নয়, শিক্ষক। শক্তি উঠল, নামল, মন দুলল, থামল। এই দিনের শিক্ষা ছিল গভীর। মনকে দমন করলে অন্ধকার বাড়ে, মনকে বোঝালে আলো জ্বলে। কামনা শক্তি, শত্রু নয়। ভালোবাসা মুক্তি, আসক্তি কারাগার। নিজেকে দোষ দেওয়া বন্ধ করাই প্রথম জয়। আর্য জানত এই পথ ধীরে কিন্তু সত্য। শিব জানতেন ছেলেটা প্রস্তুত হচ্ছে। আর্য আজকাল লক্ষ্য করছিল, মন আগের মতো হঠাৎ করে তাকে গ্রাস করে না। চিন্তা আসে, কিন্তু সঙ্গে সঙ্গে সে তাতে ডুবে যায় না। তবু একটা প্রশ্ন তাকে ভেতর ভেতর কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। যদি মনকে শুধু দেখা যায়, তাহলে চিন্তা কখনো পুরো থামবে না। তাহলে শান্তি আসবে কিভাবে? এই প্রশ্ন নিয়েই সে আবার শিবের কাছে গেল। শিব সেদিন ধ্যানে ছিলেন না। তিনি পাথরের ওপর বসে দূরের পাহাড়ের দিকে তাকিয়েছিলেন, যেন অনেক কিছু দেখছেন, আবার কিছুই দেখছেন না। আর্য কাছে গিয়ে বসতেই শিব বললেন, আজ তুমি কিছু লুকিয়ে এনেছ। আর্য অবাক হল। সে বলল, আমি চেষ্টা করছি, বুঝছি, কিন্তু চিন্তা থামে না, একটার পর একটা আসে। আমি কি ভুল করছি? শিব ধীরে মাথা নাড়লেন। তিনি বললেন, চিন্তা থামাতে চাও, এটাই তোমার সবচেয়ে বড় ভুল। এই কথা শুনে আর্যের বুক ধক করে উঠল। সে বলল, তাহলে আমি কি চাইব? শিব বললেন, কিছুই না। আর্য চুপ করে গেল। শিব বললেন, মনকে চুপ করাতে চাও মানে তুমি মনকে শত্রু ভাবছ। মন তখন আরো জোরে কথা বলবে। তিনি বললেন, তুমি কি নদীকে বলো, বয়ে যেও না? আর্য বলল, না। তুমি কি বাতাসকে বলো, থেমে যাও? না। তাহলে চিন্তাকে কেন বলছ, থাম? এই কথাগুলো আর্যের ভেতরে ধীরে ধীরে ঠুকতে লাগল। শিব বললেন, চিন্তা আসা প্রাকৃতিক, কিন্তু চিন্তার সঙ্গে জড়িয়ে পড়া অভ্যাস। তিনি মাটি থেকে একটা শুকনো পাতা তুলে নিলেন। বললেন, এই পাতা নদীতে পড়লে কি হবে? আর্য বলল, ভেসে যাবে। আর যদি তুমি পাতাটা শক্ত করে ধরে রাখো? আর্য কিছু বলল না। শিব বললেন, তোমার কষ্ট পাতার জন্য নয়, তোমার কষ্ট ধরে রাখার জন্য। এই মুহূর্তে আর্য বুঝল, সে এতদিন চিন্তাকে নয়, চিন্তার সঙ্গে নিজের পরিচয়কে আঁকড়ে ধরেছিল। সে বলল, কিন্তু কিছু চিন্তা খুব শক্ত, ভয়, ভবিষ্যৎ, ব্যর্থতা। শিব শান্ত কণ্ঠে বললেন, যেটাকে তুমি ভয় বলছ, সেটাই তোমার কল্পনা। আর্য চমকে উঠল। শিব বললেন, ভবিষ্যৎ এখনো আসেনি, তবুও তুমি কষ্ট পাচ্ছ। মানে কষ্ট বাস্তব নয়, বিশ্বাস বাস্তব। তিনি বললেন, মন হল গল্প বলার যন্ত্র। তুমি যদি প্রতিটা গল্পকে সত্য ভাবো, তুমি বন্দী হবে। আর্য বলল, তাহলে আমি কি করব যখন ভয় আসবে? শিব বললেন, ভয়কে প্রশ্ন করো। তিনি বললেন, ভয়কে জিজ্ঞেস করো, এই মুহূর্তে কি সত্য? আর্য বুঝতে পারল, এই মুহূর্তে সে বেঁচে আছে, বসে আছে, নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু মন তাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছিল। শিব বললেন, মন সবসময় এখন থেকে পালাতে চায়, কারণ এখনতে তার কোনো নাটক নেই। এই কথায় আর্য হালকা হাসল। শিব বললেন, চিন্তা থামানোর চেষ্টা করো না, এখনতে ফিরে এসো। তিনি আরও বললেন, যখন তুমি একা থাকো, মন চিৎকার করে, কারণ এতদিন তুমি একা থাকতে শেখোনি। আর্য বলল, একাকিত্ব আমাকে ভয় দেখায়। শিব বললেন, একাকিত্ব নয়, নিজের মুখোমুখি হওয়াই তোমাকে ভয় দেখায়। এই কথাটা আর্যের বুকের ভেতর কাঁপন তুলল। সে বুঝল, সে সবসময় শব্দ, মানুষ, মোবাইল, কামনা দিয়ে নিজের ভেতরের শূন্যতা ঢাকতে চেয়েছে। শিব বললেন, যে একা থাকতে পারে না, সে কখনো মুক্ত হতে পারে না। তিনি বললেন, একাকিত্ব শাস্তি নয়, একাকিত্ব আয়না। আর্য চোখ বন্ধ করল। প্রথমবার সে নিজের শ্বাস শুনল। শরীরের ভেতরে শক্তির নড়াচড়া টের পেল। মন আবার কথা বলল, কিন্তু সে আর পালাল না। কিছুক্ষণ পর সে চোখ খুলল। তার চোখে ভয় ছিল না। শিব মৃদু হেসে বললেন, এটাই শুরু। আর্য জিজ্ঞেস করল, তাহলে কি আমি কখনো পুরো মুক্ত হব? শিব বললেন, যেদিন তুমি মুক্তি চাইবে না। এই কথাটা গভীর। শিব বললেন,
মুক্তি চাও মানে তুমি এখন বন্দী বলে বিশ্বাস করছ। দিন শেষের আগে শিব বললেন, আজকের শিক্ষা মনে রেখো। তিনি বললেন, চিন্তা তোমার শত্রু নয়, চিন্তা তোমার পরীক্ষা। ভয় তোমার দুর্বলতা নয়, ভয় তোমার কল্পনা। একাকিত্ব এড়িও না, একাকিত্বে বসো। আর যে এখনতে থাকতে শেখে সে আর ভবিষ্যতে ভয় পায় না। আর্য ফিরে আসার সময় বুঝল তার মন এখনও কথা বলছে, কিন্তু সে আর বাধ্য নয়। সে জানত এটা নীরবতার শুরু। এই দিনের আসল শিক্ষা ছিল, চিন্তা থামানো যায় না, চিন্তার প্রভাব থামানো যায়। ভয় বাস্তব নয়, বিশ্বাস বাস্তব। একাকিত্ব পালানোর জায়গা নয়, শক্তির জন্মস্থান। আর যে নিজের মনকে দেখতে শেখে সে আর নিজের কাছে হার মানে না। আর্য জানত পরের ধাপে শিব তাকে এমন কিছু শেখাবেন যা তার শক্তিকে সম্পূর্ণ নতুন পথে নিয়ে যাবে। এই পথ কঠিন, কিন্তু সত্য। আর্য আজ আর তাড়াহুড়ো করে আসেনি। তার হাঁটার ভেতরেও ধীরতা ছিল। মনে হচ্ছিল সে পালাতে আসেনি, সে বুঝতে এসেছে। পাহাড়ের বাতাস আজও ঠান্ডা, কিন্তু তার বুকের ভেতরের উত্তাপ আগের মতো অস্থির নয়। তবুও একটা জায়গায় তার মন আটকে ছিল, ভালোবাসা। সে বুঝেছে চিন্তা কি, একাকিত্ব কি, দর্শক হওয়া কি, কিন্তু ভালোবাসা এলেই সে আবার দুর্বল হয়ে পড়ে। স্মৃতি, শরীরের টান, কাউকে হারানোর ভয় সব একসঙ্গে উঠে আসে। এই প্রশ্ন নিয়েই সে শিবের সামনে বসে পড়ল। শিব কিছুক্ষণ কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন। আর্য নিজেই বলল, আমি অনেক কিছু বুঝেছি, কিন্তু ভালোবাসা এলেই আমি ভেঙে পড়ি। এটা কি আমার দুর্বলতা? শিব ধীরে বললেন, ভালোবাসা নয়, ভয়। এই একটা শব্দ যেন আর্যের বুকের ভেতর ঢুকে গেল। সে বলল, আমি তো কাউকে ভালোবাসি, ভয় কেন হবে? শিব বললেন, যেদিন তুমি কাউকে হারানোর ভয় পাও সেদিন ভালোবাসা শেষ হয়ে যায়, তখন শুরু হয় আঁকড়ে ধরা। আর্য চুপ করে গেল। শিব বললেন, ভালোবাসা মানে মুক্তি, আসক্তি মানে নিয়ন্ত্রণ। তিনি বললেন, তুমি যখন কাউকে বলো আমাকে ছেড়ে যেও না, তখন তুমি ভালোবাসছ না, তুমি নিরাপত্তা চাইছ। এই কথাটা আর্যের ভেতরে অনেক পুরনো কিছুকে নাড়িয়ে দিল। সে বুঝল সে মানুষকে নয়, অনুভূতিকে ধরে রাখতে চেয়েছিল। শিব বললেন, তুমি ভাবো কেউ তোমাকে পূর্ণ করবে, এই ভাবনাই তোমার সবচেয়ে বড় মিথ্যা। আর্য ধীরে বলল, তাহলে আমি এত শূন্য কেন? শিব শান্ত কণ্ঠে বললেন, কারণ তুমি নিজেকে চিনোনি। যে নিজেকে জানে না সে সবসময় অন্যের কাছে নিজেকে খোঁজে। তিনি বললেন, তুমি যখন একা ছিলে তুমি অস্থির ছিলে, আর এখন বুঝছ একাকিত্ব শক্তি। আর্য মাথা নাড়ল। শিব বললেন, ভালোবাসা তখনই পবিত্র হয় যখন তুমি একা থাকতেও সম্পূর্ণ। তারপর শিব আরেকটু গভীর কথায় গেলেন। তিনি বললেন, কাম বাসনা নিয়ে তোমার ভয় আছে। আর্য চোখ নামিয়ে নিল। শিব বললেন, লজ্জা পেও না, লজ্জা অজ্ঞানতার সন্তান। তিনি বললেন, কাম শক্তি, এই শক্তি নিচে নামলে আসক্তি হয়, উপরে উঠলে জ্ঞান হয়। আর্য অবাক হয়ে শুনছিল। শিব বললেন, তুমি এতদিন দমন করেছ তাই বিস্ফোরণ হয়েছে, তুমি যদি বুঝতে তাহলে রূপান্তর হতো। তিনি বললেন, ব্রহ্মচর্য মানে দমন নয়, ব্রহ্মচর্য মানে শক্তিকে বাঁচানো। এই কথায় আর্যের চোখ ভিজে উঠল। সে বুঝল তার লড়াই নিজের শরীরের সঙ্গে ছিল না, নিজের অজ্ঞানতার সঙ্গে ছিল। শিব বললেন, যে নিজের শক্তিকে ঘৃণা করে সে কখনো শক্তিশালী হতে পারে না। কিছুক্ষণ নীরবতা। তারপর শিব বললেন, আজ শেষ শিক্ষা। আর্য মন দিয়ে শুনছিল। শিব বললেন, মন কন্ট্রোল মানে মনকে দাস বানানো নয়, মন কন্ট্রোল মানে মনকে বন্ধু বানানো। তিনি বললেন, তুমি যদি প্রতিটা অনুভূতিকে শত্রু ভাবো তুমি সারা জীবন যুদ্ধেই থাকবে। আর্য গভীর শ্বাস নিল। শিব বললেন, জীবন সমস্যা নয়, জীবন পরীক্ষা। তিনি বললেন, দুঃখ আসবে, কাম উঠবে, ভালোবাসা হবে, বিচ্ছেদ হবে, চিন্তা আসবে, এই সবই আসবে। আর্য বলল, তাহলে মুক্তি কোথায়? শিব বললেন, যে সব আসে তাদের সঙ্গে তোমার পরিচয় না হওয়াতেই মুক্তি। এই কথাটা যেন সবকিছু একসঙ্গে জুড়ে দিল। আর্য বুঝল সে এতদিন ভাবত মুক্তি মানে সবকিছু বন্ধ হয়ে যাওয়া, কিন্তু মুক্তি মানে দেখা, ধরা নয়। শিব ধীরে উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আমি তোমাকে কোনো নিয়ম দিইনি, কারণ নিয়ম মানুষকে ভয় দেখায়। তিনি বললেন, আমি তোমাকে দৃষ্টি দিলাম, বাকিটা তোমার পথ। শেষবারের মতো তিনি বললেন, নিজেকে দোষ দিও না,
নিজেকে তুলনা করো না, নিজের অনুভূতিকে বুঝো, শক্তিকে সম্মান করো, এখন এতে থাকো। আর্য মাথা নত করল। সে আর কিছু চাইছিল না, তার মনে কোনো প্রশ্ন ছিল না। ফিরে যাওয়ার সময় সে বুঝল তার মন এখনও কথা বলছে, কিন্তু সে আর হার মানছে না। ভালোবাসা এলে সে আঁকড়ে ধরবে না, কাম উঠলে সে ঘৃণা করবে না, চিন্তা এলে সে পালাবে না। এইটাই ছিল শেষ শিক্ষা। মনকে জয় করতে হয় না, মনকে জানলেই যথেষ্ট। ভালোবাসা ধরে রাখতে নেই, ভালোবাসায় ভাসতে হয়। শক্তি দমন নয়, রূপান্তরই মুক্তি। আর যে নিজের ভেতরের শিবকে চিনে ফেলে, সে আর বাইরে কিছু খোঁজে না। গল্প এখানেই শেষ নয়। গল্প শেষ হয় না, শুধু অজ্ঞানতা শেষ হয়। আর যে এই সত্য বুঝে ফেলে, সে আর নিয়ন্ত্রিত নয়, সে মুক্ত।